ওয়াযারিয়াতি যারওয়া, সেই প্রবল বাতাসের কসম যেই বাতাস ধুলা উড়াই নিয়ে যায়। এমনি স্বাভাবিক আস্তে যে বাতাস, সেই বাতাসে ধুলা ওড়ে না, কিন্তু যখন প্রবল বাতাস হয়, ঘূর্ণি বাতাস হয়, তখন চতুর্দিক থেকে ধুলাবালি ভরে যায় মুহূর্তের ভিতরে। রাস্তায় তখন দাঁড়ায় থাকা যায় না, পথে দাঁড়ায় থাকা যায় না, এমন প্রচল বাতাস হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাতাসের কসম দিচ্ছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাল হামিলাতি বিকরা, সেই মেঘের কসম যে মেঘ অত্যন্ত ভারী বোঝা, পানির বোঝা বহন করে নিয়ে বাতাসে ভেসে বেড়ায়। সুবহানাল্লাহ, বাতাসে ভেসে বেড়ায়। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সবই আল্লাহর ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। এই যে প্রবল বাতাস, এটা প্রবাহিত করেন কে? আল্লাহ। এই যে ভারী পানির বোঝা নিয়ে বাতাসে মেঘ ভেসে বেড়াচ্ছে, এই মেঘকে বাতাসে ভাসিয়ে রাখতেছেন কে? আল্লাহ। ফালজারিয়াতি ইসরা, আর যে সমস্ত নৌযান পানির উপরে খুব সহজভাবে চলে, নৌকা, ট্রলার, লঞ্চ, বিশাল বিশাল জাহাজ, তাই না? বাণিজ্যিক যে সমস্ত জাহাজ আছে, সে জাহাজগুলো কত বড়, অনেক বড়, অনেক ভার। এই জাহাজগুলো পানির উপর কত সুন্দরভাবে আস্তে আস্তে চলতেছে। এইটা পানির উপরে ভাসায় রেখেছেন কে? আল্লাহ। এটা ডুবাইও দিতে পারেন আল্লাহ, ভাসায় রেখেছেন কে? আল্লাহ। ফাল মুকাসসিমাতি আমরা, সেই সমস্ত ফেরেশতাদের কসম যেই সমস্ত ফেরেশতারা আল্লাহ প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করে। সুবহানাল্লাহ। কোনো ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, এখন বৃষ্টি দরকার, বৃষ্টি নাযিলের দায়িত্ব তোমার। কোনো ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন জান কবজ করার, তাই না? কোনো ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন ওহী নিয়ে যাওয়ার। ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে থাকবে, যখন সময় হবে তখন ফু দিবে। তো যে ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, সেই ফেরেশতা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতেছে। এই চারটা জিনিসের কসম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রবল বাতাস, যেই বাতাস ধুলা উড়াই নিয়ে যায়। এই বিশাল মেঘমালা, যেই মেঘমালা ভারী পানি বহন করে নিয়ে আসমানে ভেসে বেড়ায়। এই নৌযানগুলো, জাহাজ, লঞ্চ, স্টিমারগুলো যেভাবে পানির উপর দিয়ে কত সহজভাবে চলাচল করে, সেই সমস্ত ফেরেশতাদের কসম যেই ফেরেশতারা যথাযথভাবে দায়িত্ব পালন করে। এই কসমগুলো দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামা তুআদুনা লাসাদিক, নিশ্চয় আমি রব্বুল আলামিন তোমাদের সাথে যে ওয়াদা দিয়েছি, ওয়াদা অবশ্যই সত্য। কি ওয়াদা? ভালো কাজ করলে জান্নাত পাবা, খারাপ কাজ করলে জাহান্নাম। বিচার দিবসে বিচার হবে, এর ফলাফল হবে। যে ভালো কাজ করবে সে জান্নাতে যাবে, যে খারাপ কাজ করবে সে জাহান্নামে যাবে। মানে কি? মানে বললে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রবল বাতাস ধুলা উড়ায় নিয়ে যায়, এটা যেমন সত্য। মেঘ বিশাল ভারী পানি বহন করে নিয়ে যায়, এটা যেমন সত্য। পানির উপর দিয়ে বড় বড় নৌযানগুলো চলে, এটা যেমন সত্য। ফেরেশতারা যথাযথভাবে দায়িত্ব পালন করে, এটা যেমন সত্য। তোমার বিচার দিবস হবে, জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে, এটাও একই রকমভাবে সত্য। সুবহানাল্লাহ, একই রকমভাবেই সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ওয়া ইন্নাদ-দীনা লাওয়াকি, আর নিশ্চয় বিচার দিবস অবশ্যই সংগঠিত হবে। তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিল যে হয়েছে, এটা অবশ্যই সত্য। আর নিশ্চয় বিচার দিবস অবশ্যই সংগঠিত হবে, অবশ্যই সংগঠিত হবে। ওয়াস-সামাই যাতিল হুবুক,
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই আসমানের কসম, জাতিল হুবুক, যে আসমানে রাস্তা আছে। সুবহানাল্লাহ, আসমানে কি আছে? রাস্তা আছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালে মৌমাছিকে বলেছেন, তুমি সেই রাস্তা দিয়ে চলবা যে রাস্তা তোমার রব তোমার জন্য আসমানে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মৌমাছি হাজার হাজার কিলোমিটার পর্যন্ত চলে যায়, যাওয়ার পরে আবার রাস্তা চিনে তার বাসায় চলে আসে। সুবহানাল্লাহ। এইটা নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা আসমানে শূন্যে রাস্তা তৈরি করেছে। এখন বিমান রাস্তা দিয়ে চলে, তাই না? যদি মহাশূন্যে রাস্তা না থাকতো তাহলে বিমান সৌদি যাইতে গিয়ে আরেক দেশে চলে যেত। ও একটা নির্দিষ্ট রুট দিয়ে চলে, নির্দিষ্ট রাস্তা দিয়ে চলে। এই শূন্যে রাস্তাটা তৈরি করে রেখেছেন কে? আল্লাহ। 1400 বছর আল্লাহ আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এটা বলতেছেন, ওয়াসসামাই যাতিল হুবুক, সেই আসমানের কসম যে আসমানে আমি রব্বুল আলামিন অসংখ্য রাস্তা তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। হুবুকের তাফসীরের ভিতর আর একটা ব্যাখ্যা এসেছে, সেটা হলো হুবুক হলো অনেক সৌন্দর্য দিয়ে মানুষ কাঁথা সেলাই করে, তাই না? বা মানে কোনো কিছুতে যখন নকশা করে, কোনো কাপড়ে মানুষ বিভিন্ন ধরনের কি করে? নকশা করে। নকশা করার পরে এটা কত সুন্দর দেখা যায়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষ যেভাবে নকশা করে একটা কাপড়ে, নকশা করার পরে কাপড়টা কত সুন্দর দেখায়, আমি রব্বুল আলামিন আসমানকে বিভিন্ন নক্ষত্র তারকারাজি দিয়ে ওই রকম নকশা করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৌন্দর্যমণ্ডিত সেই আসমানের কসম। ইন্নাকুম লাফি কাউলিম মুখতালিফ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় তোমরা বিভিন্ন ধরনের কথার ভিতরে লিপ্ত আছো। এই উদাহরণগুলো দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা এই কোরআন যে রসুলের উপরে আমি নাজিল করেছি, সেই রসুলকে তোমরা কেউ বলো কবি, সেই রসুলকে তোমরা কেউ বলো পাগল, সেই রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা কেউ বলো জাদুকর, তোমরা কেউ এই কোরআনকে বলো অনেক পুরাতন কালের কিস্সা কাহিনী, হ্যাঁ, কেউ বলো কোরআনের কথা পুরাতন কথা, এই যুগে কোরআন চলে না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাকুম লাফি কাউলিম মুখতালিফ, তোমরা এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তার ভিতরে লিপ্ত আছো, তোমরা বিভিন্ন মতের ভিতরে লিপ্ত আছো। তোমার মত একরকম, তার মত একরকম, আরেকজনের মত আর একরকম। ইউনফাকু আনহু মান উফিক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে পথভ্রষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করেছেন সেই নবী রাসূল এবং কোরআনের ব্যাপারে এই রকম কথা বলে। পথভ্রষ্ট ব্যক্তি ছাড়া কেউ কোরআনের ব্যাপারে বাজে কথা বলে না, পথভ্রষ্ট ব্যক্তি ছাড়া কেউ রসুলের ব্যাপারে বাজে কথা বলে না, পথভ্রষ্ট ব্যক্তি ছাড়া সে আল্লাহর ব্যাপারে অনর্থক কথা বলে না। সেই বলে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন। কুতিলাল খাররাসুন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ধ্বংস হলো ওই সমস্ত ব্যক্তি যারা আন্দাজে কথা বলে। যারা কিসে কথা বলে? আমরা কত কথা আন্দাজে বলি, তাই না? ধারণার উপরে কথা বলি, হ্যাঁ, অনুমানের উপরে কথা বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ধারণা করা থেকে বিরত রাখো। ধারণা, অনুমান করা থেকে, ধারণা করা থেকে নিজেদেরকে বিরত রাখো। ইন্না বা'দাজ জান্নি ইসম, কারণ অধিকাংশ ধারণা পাপ। কিছু ধারণা হয়তো সঠিক হয়, কিন্তু অধিকাংশ কি হয়? পাপ হয়। কারণ অধিকাংশ ধারণা আমরা খারাপ ধারণাই করি। ধারণার কথাগুলো আমরা বেশিরভাগই কি করি? খারাপ ধারণাই করি। কুতিলাল খাররাসুন, যারা আন্দাজের উপরে কথা বলে, অনুমানের উপরে কথা বলে, তাদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম ফি গামরাতিন সাহুন, ধ্বংস তাদের জন্য যারা কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করে। কি করে? কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করে, যে কোরআনে যেগুলো
বলা হচ্ছে এটা কি আদৌ হবে, আমাদের মৃত্যুর পর আবার জীবিত হব, বিচার দিবস হবে, জান্নাত জাহান্নাম আছে, এই সন্দেহ যারা পোষণ করে তাদের জন্য ধ্বংস। সাহুন, ধ্বংস তাদের জন্য যারা এই কোরআনের ব্যাপারে উদাসীন, যারা রসুলের ব্যাপারে উদাসীন। রসুল যেই কথা বলতেছে, কোরআনের আয়াত থেকে তোমাদেরকে যা বলা হচ্ছে, এইগুলোর ব্যাপারে যারা উদাসীন, যারা এগুলো শোনেও না, যারা শুনলে এগুলো মানে না। ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন, মানুষ আপনাকে জিজ্ঞাসা করা হয় আইয়ানা ইয়াউমুদ্দিন, বিচার দিবস কখন সংগঠিত হবে। মানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদেরকে বিচার দিবসের ভয় দেখাতেন, আযাবের ভয় দেখাতেন, তখন তারা বলতো তোমার আযাব কবে হবে আসবে? হ্যাঁ, আযাবের ভয় দেখাও, আল্লাহ শাস্তি দেবে, কেমন পারে শাস্তি আনো তো, দেখাও, নিয়ে আসো, সেটা কবে আসবে? এভাবে তারা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা হুম আলান নারি ইফতানুন, বিচার দিবস সেই দিন আসবে যেই দিন তাদেরকে আগুনের ভিতরে পোড়ানো হবে। বিচার দিবস সেই দিন আসবে যেদিন কি হবে? আগুনে পোড়ানো হবে। এই ইফতানুনের ব্যাখ্যা আছে, স্বর্ণের কারিগর স্বর্ণ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার সময় স্বর্ণ যেমন আগুনে পোড়ায়, আল্লাহ বলতেছেন তাদেরকে জাহান্নামের আগুনে ওই রকমভাবে পোড়ানো হবে। যেই দিন পোড়ানো হবে সেই দিনই বিচার দিবস। সেটাই হলো কি? বিচার দিবস। তারা বলে বিচার দিবস কবে, তোমার শাস্তি কবে, নিয়ে আসো। আল্লাহ বলতে সেই দিন যেই দিন আর কোনো রাস্তা থাকবে না, ওইটা যখন এসে যাবে তখন সেই দিন আগুনেই পোড়ানো হবে। এরপরে বলা হবে যুকু ফিতনাতাকুম, তোমাদের সেই আযাব তোমরা ভোগ করো। হাযাল্লাযী কুনতুম বিহি তাস্তাজিলুন, যে আযাবের ব্যাপারে তোমরা বড্ড বেশি তাড়াহুড়া করতে, তোমরা তাড়াহুড়া করতে, কই সেই আযাব? বলা হবে এই সেই আযাব, এই আযাব ভোগ করো। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া ইউন, আর যারা মুত্তাকি, যারা দুনিয়ার সব ক্ষেত্রে একমাত্র আল্লাহকে ভয় করে। কাকে? সব ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে ভয় করে কাকে? আল্লাহকে। নিশ্চয় যারা মুত্তাকি, যারা গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহর ভয়ে, ফি জান্নাত, তারা থাকবে জান্নাতের ভিতরে, ওয়া উয়ুন, তাদের পানি পান করানো হবে জান্নাতের ঝর্ণা থেকে। সুবহানাল্লাহ। ওয়া মিজাজুহু মিন তাসনিম, আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আল্লাহ বলতেছেন জান্নাতে তাদেরকে পান করানো হবে তাসনিম, ঝর্ণা থেকে। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, ওই ঝর্ণার পানি তারাই পান করবে যারা আল্লাহর কাছের। সুবহানাল্লাহ। যারা আল্লাহর কাছের, যারা আল্লাহর কাছে প্রিয়, যারা আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে প্রিয় হয়ে কোনো লাভ নাই। প্রিয় হতে হবে কার কাছে? সারা পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলে, সবাই আপনাকে সম্মান করে, কিন্তু আপনি যদি আল্লাহর কাছে ভালো না হন তা আপনার এই সম্মানের ছিটে ফুটে কোনো মূল্য নেই। আর দুনিয়ার সব মানুষ যদি আপনাকে খারাপ বলে, দুনিয়ার সবাই যদি আপনাকে ভালো করে খারাপ বলে, আর আল্লাহ যদি আপনাকে ভালো বলে, দুনিয়ার খারাপ বলে আপনার কিছু আসে যায় না। কিছু আসে যায়? তাহলে প্রিয় হতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই জান্নাতীরা জান্নাতে সেটাই গ্রহণ করবে, সেটাই উপভোগ করবে যেটা জান্নাতে নিয়ামত হিসেবে তাদের রব তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে সব দেবেন কে? আল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى عدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে সেটা তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ যেটা দেখে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনু সামিয়াত, যেনো কান যেটা কোনোদিন শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর যেটা কল্পনাও করতে পারে না। আপনি চোখ বেঁধে কল্পনা করবেন আপনি জীবন কিভাবে চান, কিভাবে চান? আপনি কল্পনা করবেন আমি পাখির মতো আকাশে উড়ব। আপনি কল্পনা করবেন আমি যদি এই করতে পারতাম। আপনি কল্পনা করবেন আমি যদি এখন অমুক জিনিস খেতে পারতাম। আল্লাহ বলতেছেন মানুষের অন্তরের কল্পনা যত দূর, মানুষ যতটা কল্পনা করতে পারে আমি রব্বুল আলামিন জান্নাতে তার জন্য তার থেকে অনেক বেশি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা তুমি কত কল্পনা করতে পারো? তুমি যা কল্পনা করতে পারো আমি আল্লাহ রাখছি তার থেকে বেশি, তার থেকে বেশি। তোমার কান দিয়ে তুমি কতটা শুনছো, যা শুনছো আমি আল্লাহ তার থেকে বেশি রাখছি। তোমার চোখ কি দেখছে আমি রব্বুল আলামিন তার থেকে বেশি রাখছি। সুবহানাল্লাহ। কেন রাখছি? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, কারণ দুনিয়ায় এই মানুষগুলো নেককার ছিল, এই মানুষগুলো সৎ ছিল, তারা ইবাদত করত। সুবহানাল্লাহ। তারা কাউকে ফাঁকি দিত না, দুনিয়ায় তারা মুহসিন ছিল। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, কারণ এই মানুষগুলো দুনিয়ার বুকে রাতের বেলায় খুব কম সময় তারা ঘুমাতো। আহা, জান্নাতীরা দুনিয়ায় রাতের বেলায় কম সময় ঘুমায়, বাকি সময় দাঁড়ায় দাঁড়ায় কাটায় দেয়, তাই না? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা দাঁড়ানো এবং সিজদার ভিতরে রাত কাটায়, তার মানে তাহাজ্জুদ। তার মানে কি? তাহাজ্জুদ। তাহাজ্জুদ ছাড়া আল্লাহর খুব প্রিয় হওয়া যায় না। আল্লাহর খুব প্রিয় হতে গেলে ফরজ ইবাদতের সাথে আল্লাহর সাথে কিছু একান্ত সময় কাটাতে হয়, সেটা হলো তাহাজ্জুদ। আল্লাহ বলতেছেন দুনিয়ার বুকে ওরা তাহাজ্জুদে সময় কাটাতো, রাতের বেলায় ওরা খুব কম সময় তারা ঘুমাতো। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর শেষ রাতে মানুষ যখন ঘুমায় থাকতো এই সময়ে এই মানুষগুলো আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করত। আল্লাহর কাছে ক্ষমা চাইতে কোথায়? কখন? শেষ রাতে। আল্লাহ বলতেছেন এই জান্নাতীরা দুনিয়ার বুকে শেষ রাতে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, আর তাদের সম্পদের ভিতরে অসহায়, সাইল এবং মাহরুম ব্যক্তিদের জন্য সম্পদ ছিল। তার মানে হলো তারা জাকাত দিত। জাকাত পাওনাদার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এক আর সাইল, জাকাত প্রাপ্য, এবং জাকাত সে মানুষের কাছে চাই, জাকাত সে মানুষের কাছে চাই, এটা হলো সাইল। আরেকটা হলো মাহরুম, সে জাকাত প্রাপ্য কিন্তু লজ্জায় মানুষের কাছে চায় না। লজ্জায় এমন মানুষ আছে না যে গরিব, কষ্টে থাকে, যার জাকাতের দরকার, কিন্তু সে কি করে না? মানুষের কাছে চায় না। আল্লাহ বলতেছেন এই জান্নাতীরা যখন দুনিয়ায় ছিল তখন এদের সম্পদের ভিতরে এই দুই শ্রেণীর মানুষের সম্পদ ছিল। তার মানে যে চাইতো জাকাত প্রাপ্য তাকেও সে দিত, আর যে চাইতো না, জাকাত তার প্রয়োজন, সে তাকে খুঁজে খুঁজে বের করে তাকে সম্পদ দিত। কারণ এইটা হলো তার সম্পদ, তাই না? এটা হলো কি? তার সম্পদ। এই দুই শ্রেণীর মানুষকে ওরা দুনিয়ার বুকে খুঁজে খুঁজে জাকাত দিত, তাদের জন্য তাদের সম্পদের ভিতরে সাইল এবং মাহরুমের জন্য সম্পদ ছিল।
অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। এরপর আল্লাহ বলতেছেন জমিনের বুকে আমি রব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন আছে বিশ্বাসীদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই বাতাস আমি প্রবাহিত করে, এই আসমান থেকে বৃষ্টি আমি নাজিল করে, এই সূর্য আমি উঠাই, এই চন্দ্র আমি উঠাই, এই জোয়ার ভাটা আমি রব্বুল আলামিন তৈরি করি, তোমাদের জন্য জমিন থেকে খাবার আমি রব্বুল আলামিন বের করে দিই। এরকম অসংখ্য নিদর্শন জমিনের বুকে আছে যারা বিশ্বাসী তাদের জন্য। সুবহানাল্লাহ। যারা বিশ্বাসী তাদের জন্য জমিনের সব কিছুর ভিতরে নিদর্শন আছে। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাবা সেই দিকেই আমি আল্লাহকে দেখতে পারবা। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহকে দেখা যায়। আল্লাহ বলতেছেন তুমি এই গাছের দিকে তাকাবা আমি আল্লাহকে তুমি দেখতে পারবা, এই বাতাসের দিকে তাকাবা আমি আল্লাহকে তুমি দেখতে পারবা, এই নক্ষত্রের দিকে তাকাবা আমি আল্লাহকে তুমি দেখতে পারবা। সব কিছুর ভিতরে আমি আল্লাহর নিদর্শন আছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি রব্বুল আলামিন তোমাদের ভিতরে আছি, তোমরা কি একটু দেখবা না? তো কঠিন কথা। তুমি এই যে চোখ দিয়ে দেখো, আলাম নাজআল লাহু আইনাইন, তুমি এই চোখ দিয়ে দেখো, এই চোখ কি আমি আল্লাহ দিই নাই? হ্যাঁ, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে অন্ধ বানাইতে পারতাম, পৃথিবীর কোনো কালার তুমি দেখতে পারতে না। দেখতে পারতে? আমি আল্লাহ তোমার এই ব্রেন দিয়েছি, এইটা কি তুমি দেখবা না? আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে পাগল বানাইতে পারতাম। তোমার পানির পিপাসা হলে আমি রব্বুল আলামিন তোমার জন্য পানির ব্যবস্থা করেছি, তুমি দেখবা না? আমি রব্বুল আলামিন কিভাবে তোমার বডির ভিতরে সমস্ত যন্ত্রগুলো সেট করেছি, তুমি কি একটু দেখবা না? আহা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি তো আল্লাহ তোমাকে জিহ্বা দিয়েছি। দেখেন একটা জিহ্বা, এই জিহ্বায় আপনি তিতা খাবার খেলে জিহ্বা বলে দিচ্ছে তিতা, টক খাইলে জিহ্বা বলতেছে টক, মিষ্টি খাইলে জিহ্বা বলতেছে মিষ্টি। আপনি তরকারি এক তরকারি খাইবেন জিহ্বা এক স্বাদ দেবে, আর এক তরকারি খাইবেন জিহ্বা আর এক স্বাদ দেবে। এক রকমের মাছ খাইবেন জিহ্বা সেই স্বাদ বলে দেবে, আর এক রকমের মাছ খাইবেন জিহ্বা সেই স্বাদ বলে দেবে। এক রকমের গোস্ত খাইবেন জিহ্বা সেই স্বাদ বলে দেবে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি আল্লাহ তোমাদের বডির ভিতরে আছি, তোমরা কি একটু দেখবা না? আহা, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। গত জুমায় বলতেছিলাম রিজিক কোথায়, দেখেন সরাসরি আয়াত পেয়ে গেছি। অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। রিজিক কোথায়? রিজিকের জন্য দৌড়াচ্ছি কোথায়? জমিনে। রিজিক কোথায়? ওয়া মা তুআদুন, আর তোমাদের জন্য যা ওয়াদা করা হয়েছে জান্নাত আর জাহান্নাম, এটার ফয়সালাও আসমানে। এটার ফয়সালাও কোথায়? তার মানে জমিনে যত রিজিক আছে, তুমি কি খাবা সেটার ফয়সালা আসমানে, তুমি কি পড়বা সেটার ফয়সালা আসমানে, তোমার কার সঙ্গে বিবাহ হবে এটার ফয়সালা আসমানে, তোমার কোন সন্তান হবে সেটার ফয়সালা আসমানে, আখেরাতে তুমি জান্নাতি হবা কিনা সেটার ফয়সালা আসমানে, আখেরাতে তুমি জাহান্নামী হবা কিনা সেটার ফয়সালা কোথায়? আসমানে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়া রাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আন্নাকুম তানতিকুন। কত কঠিন কথা। এরপর আল্লাহ বলতেছেন এই আসমানের রবের কসম, এই জমিনের রবের কসম, যতগুলো কথা পিছনে বললাম, আল্লাহ বলতেছেন যতগুলো কথা পিছনে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এই কথাগুলো অবশ্যই সত্য, মিসলা মা আন্নাকুম তানতিকুন, সেই রকম সত্য যেরকম সত্য তোমাদের কথা বলা। তোমরা জন্মের পরে কথা বলতে পারতে না, আমি আল্লাহ কথা বলা শিখাইছি। এই জিহ্বা দিয়ে তোমরা যেভাবে কথা বলো, তোমরা যে কথা বলতে পারো এইটা যেমন সত্য,
পিছনে যা বললাম এই কথাগুলো সব একই রকম সত্য। সুবহানাল্লাহ। তোমাদের কথা বলা যদি সত্য হয় এগুলো সত্য। হালাতাকা হাদিস দাইফি ইব্রাহিম আল মুকরামিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্যদের কিছু উদাহরণ সামনে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের সংবাদ পৌঁছিয়েছে? ইয দাখালু আলাইহি ফাকালু সালামা। যখন ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানরা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে এসেছিল, আসার পরে সালাম দিয়েছিল। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। কিছু মেহমান এসে সালাম দিলেন। ক্বালা সালামুন কওমুম মুনকারুন। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। এরপর মনে মনে বলতেছেন, কওমুম মুনকারুন, এই মানুষগুলো তো অপরিচিত, এদেরকে তো আমি চিনি না। মানে অপরিচিত ব্যক্তি। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি খুব পছন্দ করতেন। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিআজলিন সামিন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন, পরিবারের কাছে গেলেন। ফাজাআ বিআজলিন সামিন, মোটা তাজা একটা বাছুর ভুনা করে মেহমানদের জন্য নিয়ে আসলেন। একটা বাছুর, আস্ত বাছুর ভুনা করলেন। বাছুরটা খুব মোটা তাজা, এই মেহমানদের জন্য ভুনা করে নিয়ে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ফাকাররাবাহু ইলাইহি, মেহমানদের সামনে দিলেন, কিন্তু মেহমানরা খায় না। মেহমানরা খায় না। ক্বাল আলা তাকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা খাচ্ছ না কেন? তোমরা খাও না কেন? ফাআওজাসা মিনহুম খিফা। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। কারণ তখনের সময় কোনো মানুষ যদি কারোর বাড়িতে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আসতো, তাহলে ওই বাড়িতে তারা কোনো খাবার গ্রহণ করতো না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেলেন, এত বড় এক সুন্দর একটা বাছুর আমি তাদের জন্য ভুনা করে দিলাম, তারা খাচ্ছে না, তারা কি কোনো ক্ষতি করার জন্য আসছে? ভয় পেয়ে গেলেন। ক্বালু লা তাখাফ। এবার মেহমানরা বললেন, চিন্তা করো না, কোনো ভয় পেও না, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। সুবহানাল্লাহ। ফেরেশতারা খায়? ফেরেশতারা খায় না। এবার যতই খাবার দাও না কেন, ওরা হাত বাড়াচ্ছে না, কারণ ওরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। ওয়াবাশশারূহু বিগুলামিন আলীম। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা নেককার জ্ঞানী সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। فأقبلت امرأته في صرة فسقت وجهها وقالت عجوز عقيم। আড়ালে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। এই সারা একটু এগিয়ে আসলেন। ফাসাক্কাত ওয়াজাহা, এভাবে মুখে একটা থাবা দিলেন, নিজের মুখে থাবা দিলেন, দিয়ে বলতেছেন, ক্বালাত আজুজুন আকিম, আমি তো বৃদ্ধা হয়ে গেছি, আমি তো বন্ধা হয়ে গেছি, আমার কিভাবে সন্তান হবে? কারণ বৃদ্ধ বয়সে ফেরেশতারা সে সংবাদ দিচ্ছেন। ক্বালু কাযালিকা ক্বালা রাব্বুকা ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম। ফেরেশতারা বলতেছেন, এমনটাই তোমার রব এটা বলেছেন, নিশ্চয়ই তিনি মহাবিজ্ঞানী এবং মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। এই সংবাদ হলো তোমার রবের পক্ষ থেকে, সুতরাং রব যদি ইচ্ছা করে বৃদ্ধ বয়সও দিতে পারে। ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের উদ্দেশ্য কি, তোমরা কেন এসেছো? ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিম মুজরিমিন। ফেরেশতারা বললেন, আমরা একটা জালিম সম্প্রদায়কে, একটা পাপী সম্প্রদায়কে, মুজরিম সম্প্রদায়কে ধ্বংস করার জন্য এসেছি। এটা ছিল লূত আলাইহিস সালামের কওম। কাদের কওম? লূত আলাইহিস সালাম কওম। লূত আলাইহিস সালামের কওম ছিল সমকামী, পুরুষে পুরুষে জেনা করত, নারীতে নারীতে জেনা করত। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য। ওরা ধ্বংস করতে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে এসে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছেন। তারা বললেন, লিনুরসিল আলাইহিম হিজারাতাম মিন তিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এই সম্প্রদায়ের উপরে মাটির তৈরি পাথরের বৃষ্টি নাজিল করতে। লূত আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পাথরের বৃষ্টি নাজিল করেছিলেন। এই পাথর দুনিয়ার পাথর না, মিংতিন, মাটির তৈরি পাথর। পাথর কিন্তু কিসের তৈরি? মাটির তৈরি, মানে জমিনের কোনো পাথর না। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফিন, যেই পাথরগুলোতে চিহ্ন ছিল। এই মুসাওয়ামাতানের ব্যাখ্যার ভিতরে তাফসীরবিদরা লিখেছেন প্রত্যেকটা পাথরে এই পাথর কার গায়ে পতিত হবে তার নাম লেখা ছিল। পুরা লূত আলাইহিস সালামের কওমের নাম লিখে লিখে পাঠাই দিলেন আল্লাহ, এই পাথর অমুকের উপরে পড়বে, এই পাথর অমুকের উপরে পড়বে। পাথরের বৃষ্টি নাজিল করে টোটাল কওমকে ধ্বংস করে দিয়েছিলেন। فأخرجنا من كان فيها من المؤمنين, আমি রব্বুল আলামিন ওই সম্প্রদায় থেকে ঈমানদারদেরকে বের করে নিয়েছিলাম। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন, তবে ওইখানে একটা মাত্র বাড়ি ছাড়া আর কোনো মুসলমান ছিল না। এই একটা বাড়ি মানে লূত আলাইহিস সালামের বাড়ি। লূত আলাইহিস সালাম আর তার দুই কন্যা, লূত আলাইহিস সালামের স্ত্রীও কিন্তু ঈমানদার ছিল না। আল্লাহ তাকে রক্ষা করেন নাই, গজবের ভিতরে তাকে ধ্বংস করে দিলেন। লূত আলাইহিস সালাম, তার দুই কন্যায় 3 জন আর 10 জন ছিল ঈমানদার, মোট 13 জন। মোট কয়জন? এই 13 জনকে আল্লাহ বললেন শবে সাদিকের আগে এইখান থেকে তোমরা বের হয়ে যাবা। একেবারে শবে সাদিক হওয়ার সাথে সাথে এখানে আযাব শুরু হবে। তারা বের করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন টোটাল জাতিকে ধ্বংস করে দিলেন। ওয়াতারাকনা ফিহা আয়াতাল লিল্লাযিনা ইয়াখাফুনাল আযাবাল আলীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নিদর্শন আমি রব্বুল আলামিন পৃথিবীর বুকে রেখে দিলাম তাদের জন্য যারা যন্ত্রণাদায়ক আযাবকে যারা ভয় করে। এখনো পর্যন্ত এই জনপদ অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেন এইটা হলো ডেড সি, মৃত সাগর। এই জায়গায় লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই জায়গার পানি এত ঘনত্ব, এত বেশি লবণ, মানুষ ওই পানির উপরে পড়লে ভেসে থাকে, ডোবে না, কেউ ডোবে না এর ভিতরে। কি ধ্বংস করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তলদেশে, আজও পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারে নাই। ওয়াফি মূসা ইয আরসালনাহু ইলা ফিরআউনা বিসুলতানিম মুবিন, এই উদাহরণগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরা তোমাদের সাথে শক্তিশালী ছিল, সব আমি আল্লাহ ধ্বংস করে দিছি। আমি রাব্বুল আলামিন মূসাকে পাঠিয়েছিলাম ফিরআউনের কাছে সুস্পষ্ট নিদর্শন দিয়ে। ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন, ফিরআউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করেছিল, আল্লাহকে অস্বীকার করেছিল। ফিরআউন এবং তার বাহিনীরা মূসাকে বলেছিল সাহিরুন, পাগল, সাহিরুন জাদুকর, আও মাজনুন অথবা পাগল। মূসাকে কি বলেছিল? জাদুকর, পাগল। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি ওয়া হুয়া মুলিম, এরপর আমি রব্বুল আলামিন ফিরআউন এবং তার বাহিনীদেরকে আমি রব্বুল আলামিন পানির ভিতরে সুবাই মেরেছিলাম। ওয়া হুয়া মুলিম, আমি রব্বুল আলামিন ফিরআউনকে পৃথিবীর বুকে লাঞ্ছিত অপমানিত করেছিলাম। ওয়াফি আদিন ইয আরসালনা আলাইহিমুর রিহাল আকিম, আদ সম্প্রদায় যাদের উপরে আমি রব্বুল আলামিন ঝড়ো বাতাস প্রবাহিত করেছিলাম। আদ সম্প্রদায়ের কাছে হুদ আলাইহিস সালাম এসেছিলেন, তাদেরকে দাওয়াত দিলেন, ওরা দাওয়াত গ্রহণ করলো না, এরা শিরিক মূর্তি পূজা করতেই লাগলো। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন 3 বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। সূরা হাক্কার ভিতরে বিস্তারিত আছে। 3 বছর বৃষ্টি হলো না, তাদের ফসলগুলো আগুনে পুড়ে যেতে লাগলো। এরপরে 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন 8 দিন 7 রাত প্রচণ্ড আকারে রব্বুল আলামিন বাতাস দিলেন। এই বাতাসে টোটাল আদ সম্প্রদায়ের মানুষ খড় কোটার মতো সব উড়ে গেল। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা তাজারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কাররামিম,
যেখানে আমি রব্বুল আলামিন এই বাতাস দিয়েছিলাম, এই বাতাস তাদেরকে রমিম মানে হলো খড়কুটো, আমি রব্বুল আলামিন তাদেরকে খড়কুটোর মুঠো উড়াই দিলাম। তারা বিশাল দেহের ছিল, 12 হাত লম্বা ছিল, বিশাল শক্তিশালী ছিল, আমি খড়কুটোর মতো উড়াই দিছি। তোমরা কতটুকু ক্ষমতাবান। ওয়াফি সামুদ ইয কিলা লাহুম তামাত্তাউ হাত্তা হিন, সামুদ জাতিকে আমি রব্বুল আলামিন বলেছিলাম যতদিন পারো দুনিয়ার বুকে খাও, ভক্ষণ করো। ফাতাও আন আমরি রব্বিহিম, তারা আল্লাহর নির্দেশ অমান্য করলো। সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাম এসেছিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ওরা যখন দাওয়াত দিলেন, ওরা বললেন সালেহ তুমি মুজিজা দেখাও। আমি খুব সংক্ষেপে বলতেছি। সালেহ সাল্লাম বললেন তোমরা কি মুজিজা দেখতে চাও? সামুদ জাতি বলেছিল বড় একটা পাথর দেখায়, এই পাথরের ভিতর থেকে যদি তুমি উট বের করে দিতে পারো তাহলে তোমার প্রতি ঈমান আনলো। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, পাথর ফেটে একটা উটনি বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। তারপরও তারা সালেহকে বলল পাগল, তারা সালেহকে বলল জাদুকর, কি বলল? তারপরে ঈমান আনে নাই। এরপরে ওই উটনির অনেক পানির প্রয়োজন হতো, কূপের পানি আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিলেন, একদিন উট খাবে, একদিন তোমরা খাবা। এরপরে ওরা অবাধ্য হলো, অবাধ্য হওয়ার পরে উটকে ওরা হত্যা করে ফেলল। ফাখাযাতহুমুস সাইকাতু ওয়া হুম ইয়ানজুরুন, এরপর আমি রব্বুল আলামিন তাদের উপরে একটা আওয়াজ দিলাম। যখন বিশাল আকারে ঝড় হয় তখন গুড়ুম করে মেঘ ডেকে ওঠে না, গুড়ুম করে মেঘ দেখলো, মানে ব্যাপক একটা আওয়াজ হলো এবং সাথে ভূমিকম্প হলো। এই ভূমিকম্পের পরে টোটাল সামুদ জাতি ধ্বংস হয়ে গেল। ফামাস্তাতাউ মিন কিয়ামিন ওয়া মা কানু মুনতাসিরিন, আমি রব্বুল আলামিন তাদেরকে এমন করলাম যে তারা উঠে দাঁড়াতে পারল না। তার মানে এমনভাবে ধ্বংস করলাম নিজে আর উঠে দাঁড়াতে পারে না। আপনি যখন উঠতে পারতেছেন অসুস্থ, তখন আরেকটা পথ আছে, কেউ একজন আপনাকে উঠাই নেবে। আল্লাহ বলতেছেন ওমা কানু মুনতাসিরিন, ওকে যে একজন উঠাবে সেই লোকটাও ছিল না, তাকে আমি আল্লাহ ধ্বংস করে দিছি। ওয়াকামা নূহিম মিন ক্বাব, এর আগে আমি রব্বুল আলামিন নূহের জাতিকে, নূহ আলাইহিস সালামের জাতিকে তুফান দিয়ে ধ্বংস করেছিলাম। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, তারা সকলেই ছিল ফাসিক সম্প্রদায়। ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ বলতেছেন এই আসমান আমি রব্বুল আলামিন নিজের হাতে বানিয়েছি, আর এটা বানাতে আমি আল্লাহ সক্ষম। ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন, এই জমিনকে আমি আল্লাহ বিস্তৃত করে দিয়েছি। ফানিমাল মাহিদুন, আমার তৈরি বিছানা কতই না চমৎকার। সুবহানাল্লাহ। ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, প্রত্যেক সৃষ্টিকে আমি রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ, যাতে তোমরা চিন্তা করতে পারো। আগে একদিন আমি ব্যাখ্যা করেছি অনেক, প্রত্যেকটা জিনিসের আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন। ফলের জোড়া আছে, ফুলের জোড়া আছে, সব কিছুর ভিতরে পুরুষ এবং স্ত্রী আছে। আল্লাহ রব্বুল আলামিন এভাবে সৃষ্টি করেছেন যাতে তোমরা চিন্তা করতে পারো। ফাফিরু ইলাল্লাহ, সুতরাং তোমরা আল্লাহর পথে ফিরে আসো। সুতরাং কোথায় ফিরে আসতে হবে? ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ভয় প্রদর্শনকারী। ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সমকক্ষ অন্য কোনো ইলাহকে তোমরা দাঁড় করিও না। ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয় আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ভয় প্রদর্শনকারী। কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, এমনিভাবে আমি রব্বুল আলামিন পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি সব নবী রাসূলদেরকে তারা জাদুকর বলেছে এবং পাগল বলেছে। আতাওয়াসাউ বিহি, আল্লাহ বলতেছেন তারা কি ওসিয়াত করে গিয়েছিল কি না? মানে কি, নূহ আলাইহিস সালামের কওম
নূহ আলাইহিস সালামকে পাগল বলছে, জাদুকর বলছে। ইব্রাহিম আলাইহিস সালামের কওম ইব্রাহিম আলাইহিস সালামকে পাগল বলছে, জাদুকর বলছে। মুসা আলাইহিস সালামের কওম তাকে পাগল বলছে, জাদুকর বলছে। আল্লাহ বলতেছেন আগের কওম কি পরের কওমকে ওসিয়াত করে গেছে যে পরে যে আসবে তারা পাগল আর জাদুকর বলবা? তারা কি ওসিয়াত করছিল? কেউ ওসিয়াত করেনি। বলে কেন? বালহুম কওমুন তাগুন, কারণ যারা বলে তারা হলো সীমালঙ্ঘনকারী জাতি। এটা ওসিয়াত করা লাগে না, ও সীমালঙ্ঘন করছো তাই বলে। ফাতাওয়াল্লা আনহুম, হে রাসূল আপনি এদের থেকে মুখ ফিরায় নেন। ফামা আনতা বিমালুম, যদি এদের থেকে আপনি মুখ ফেরাই নেন তার জন্য আপনাকে তিরস্কৃত করা হবে না। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউলিল মুমিনিন, আর এই আয়াত থেকে আপনি মানুষকে উপদেশ দিতে থাকুন। ওয়াযাক্কির, মানুষকে উপদেশ দিতে থাকুন। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই এই উপদেশ ঈমানদারদের জন্য কাজে আসবে। সবার জন্য কাজে আসবে না, কিন্তু ঈমানদারদের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি রব্বুল আলামিন জিন জাতি আর মানব জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। কিসের জন্য? একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আর কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। সুতরাং তুমি যদি চাকরি করো, তোমার চাকরি হতে হবে ইবাদত। ইবাদত করার জন্য চাকরি যেইভাবে করা উচিত সেইভাবে করতে হবে। তুমি যদি ডাক্তার হও, তোমার ডাক্তারি হবে ইবাদত। যেভাবে ডাক্তারি করলে ইবাদত হয় সেইভাবে ডাক্তারি করতে হবে। তুমি যদি ইঞ্জিনিয়ার হও, তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং করাটা হলো ইবাদত। যেভাবে ইঞ্জিনিয়ার হলে ইবাদত হবে সেইভাবে ইঞ্জিনিয়ার হতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে আমি রব্বুল আলামিন ইবাদত করা ছাড়া অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই। ওমা উরিদু মিনহুম মির রিজকিন, আমি রব্বুল আলামিন তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না। আল্লাহ আমাদের কাছে রিজিক চান? আল্লাহ বলতেছেন আমি তাদের কাছে রিজিক চাই না। ওমা ইউরিদু আন ইউতঈমুন, তারা আমাকে খাওয়াবে আমি আল্লাহ এটাও চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আমি রব্বুল আলামিন নিজেই তো রিজিক দাতা। সুবহানাল্লাহ। আমি কি তোমাদের কাছে রিজিক চাই? তোমাদের কাছে খাবার চাই? আমি আল্লাহই তো রিজিক দাতা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ শক্তিশালী, আমি আল্লাহ পরাক্রমশালী। ফাইন্না লিল্লাযিনা যালামু যানুবাম মিসলা যানুবি আসহাবিহিম, এই কথাটা আরও মারাত্মক। আল্লাহ বলতেছেন এখনো পর্যন্ত যারা জুলুম করবা, পূর্বে যাদের জালেমের বর্ণনা দেওয়া হয়েছে, ফেরাউন, তাদের ধ্বংস করে দিয়েছি। আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, সামুদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি। সুতরাং যারা জুলুম করবা তাদের শাস্তি হবে ওই রকম যেরকম শাস্তি হয়েছিল আগের জালেমদের। জানুবাম মিসলা জানুবি আসহাবিহিম, এই পূর্বের যত আসহাব তাদের যে শাস্তি দিছি এখনো পর্যন্ত যারা জুলুম করবে তাদের একই রকম শাস্তি। ফালা ইয়াস্তাজিলুন, খবরদার এই শাস্তির ব্যাপারে তারা যেন তাড়াহুড়া না করে, তারা যেন শাস্তি যেন আমার আল্লাহর অতি দ্রুত দেওয়া না লাগে। ফালা ইয়াস্তাজিলুন ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিন ইয়াউমিহিমুল্লাযী ইউআদুন, সুতরাং বিচার দিবস যেই দিনের ওয়াদা করা হয়েছে ওই দিনের ধ্বংস তাদের জন্য যারা অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপলব্ধি করার তৌফিক